বাহ, আমাদের আম গাছটায় তো ভালোই আম হয়েছে। এক্ষুনি বাবাকে যে বলতে হবে। তাড়াতাড়ি ঘরে যাই। মা, মা, বাবা, শোনো তো। বাবা, বাবা, আমাদের বাগানে আম গাছটার আমগুলো পেকে গেছে। বাবা, ওই আমগুলো বাজারে বিক্রি করে আমার জন্য ঈদে পোশাক নিয়ে আসবা। এবার ঈদে আমার জন্য একটা পাকিস্তানি পোশাক দিবা। আমার ওই পোশাক লাগবেই বাবা। বুঝছো বাবা, আমারও কি ওই পোশাক এনেই দিতে হবে। হ্যাঁ মা, এবার ঈদে তোমাকে ওই পাকিস্তানি পোশাক কিনে দিব। এখন চলো তো দেখি কোন আমগুলো পাকছে, আমাকে দেখিয়ে দিবা। চলো চলো। ও গিন্নি, হাজিটা নিয়ে বাগানে দিকে আসো তো দেখি। আমগুলো পাকতে হবে। চলো মা, আমরা যাই। বাহ, অনেক আম হয়েছে তো। এই আমগুলো বাজারে নিয়ে যাব। এই আমগুলো বাজারে বিক্রি করতে পারবো চড়া দামে। হ্যাঁ বাবা, মনে থাকে জানো আমার কথা। আমার জন্য পাকিস্তানি পোশাক আনতেই হবে বাবা, বলে গেলে হবে না। বুঝলে বাবা, এবার আমার পাকিস্তানি জামা লাগবে। হ্যাঁ মা, আমার মনে থাকবে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি আমগুলো পারো। আমগুলো অনেক পেকে গেছে। আজকেই বাজারে নিয়ে যাব, তাড়াতাড়ি পারো। হ্যাঁ গো, হ্যাঁ পারছি। একটু সময় দাও আমাকে। তাই নাও, এই আমগুলো পেরেছি, এখন বাজারে নিয়ে যাও। আচ্ছা, আমি আমগুলো নিয়ে বাজারে গেলুম, তোমরা ঘরে যাও। এই আম নিন, আম, পাকা পাকা আম নিন, সুস্বাদু আম। ভাই, আপনার আমগুলো তো দেখতে খুব সুন্দর। মনে হয় খেতে খুব মিষ্টি হবে। তো কত টাকা করে চাইছেন ভাই? ভাই, মাত্র 200 টাকা কেজি। আর খেতে খুব সুস্বাদু হবে, মিষ্টি হবে। কি বলেন ভাই? অন্য জায়গায় 150 টাকা করে চাই, আর আপনি এত বেশি কেন চান? 150 টাকায় দিবেন, দিলে 1 কেজি দিন। কি বলেন ভাই? তারা সবাই 150 টাকা করে বিক্রি করে, তাহলে তো আমারও 150 টাকা করে বিক্রি করতে হবে। নিন ভাই, 150 টাকা করেই দিবেন না নে। নিন, যা লাগে আপনি নিন। এখন কি করব আমি? আমার দাম যে কমে গেল। এখন মেয়ের জন্য কিভাবে পোশাক নিব? পোশাকের দাম তো 2000 টাকা, আর আমি সারাদিন আম বিক্রি করে মাত্র 12 টাকা ইনকাম হয়েছে। এখন কিভাবে নিব মেয়ের জন্য পোশাক? দেখি সামনের বাজারে কিছু করতে পারি কিনা। যাই, এখন বাড়ির দিকে যাই। আরে আরে, ওইখানে ওই লোকটাকে কে এমন ভাবে বেঁধে রেখেছে। যাই তো সামনে যে দেখি কি হয়েছে তার। বাবা, আপনাকে এমন ভাবে বেঁধে রেখেছি কি? কি হয়েছে আপনার সাথে? বাবারে, আমাকে কিছু দুষ্ট লোক এমন ভাবে বেঁধে রেখেছে। তুমি আমাকে একটু তাড়াতাড়ি বাঁধনটা খুলে দাও বাবা, খুব ব্যথা করতেছে। একটু তাড়াতাড়ি আমার শরীরের বাঁধনগুলো খুলে দাও। হ্যাঁ বাবা, এই এই বাটনটা খুলে দিচ্ছি। এই 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 নেন, এই খুলে দিলাম। বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা। তোমার মন খারাপ কেন? আমি সব জানি। তুমি বাজারে আম বিক্রি করতে গেছিলা, কিন্তু আমের দাম কম হওয়ার কারণে তুমি তোমার মেয়ের জন্য পাকিস্তানি পোশাক নিতে পারোনি। এর জন্য তো আমার মন খারাপ। সমস্যা নেই, তুমি আমাকে বাঁচালে বাবা। আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও বাবা, আমি তোমাকে একটা জাদুর লাঠি দিচ্ছি। এই জাদুর লাঠিকে তুমি যদি বলো যে আমাকে একটা বড় পাকা আম গাছ দাও, তাহলে
পাকা আম হবে এমন একটা গাছ দিবে তোমাকে। এই নাও। বাবা, আপনি আমাকে সাহায্য না করলে আমি যে কি করতাম আজকে মেয়ের কাছে। বাবা, আমি গেলাম, রাত অনেক হয়েছে, মেয়েটাকে বুঝতে হবে। আচ্ছা যাও বৎস, দেখে শুনে যেও, বুঝলে? যাও, বাড়িতে যাও। দেখো দেখো গিন্নি, কি নিয়ে আসছি আমি, দেখো এটা। ওগো, ওটা কি? মনে আছে ওটা জাদু লাঠি? এটা পেলে কোথায় তুমি? হ্যাঁ গো হ্যাঁ, এটা একটা জাদুর লাঠি। দেখো এটা দিয়ে কি করি আমি। হ্যাঁ গো হ্যাঁ, তাড়াতাড়ি দেখাও, আমার আর তোর সইতেছে না, তাড়াতাড়ি দেখাও। এই দেখো। দেখো দেখো গিন্নি, কত সুন্দর, কত বড় বড় আম। আমগুলো কি সুন্দর পেকেছে। এই আমগুলো বিক্রি করে আমাদের মেয়ের জন্য পাকিস্তানি জামা কিনে আনবো। দেখো গিন্নি কি সুন্দর। হ্যাঁ গো, আমি কি দেখতেছি গো, এত বড় গাছ আর গাছে আম ঝুলছে, পাকা পাকা আম। হ্যাঁ গো, এ কি আমি সত্যি দেখতেছি? হ্যাঁ গো, এই আমগুলো বিক্রি করে মেয়ের জন্য ঈদের পাকিস্তানি জামা কিনে আনবা, বুঝলে? মনে থাকে জানো? বাবা, আমাদের আর দুঃখের দিন থাকবে না, আমাদের ভাগ্য ফিরেছে বাবা। বাবা, এই আমগুলো বিক্রি করে আমার জন্য এবার ঈদে সুন্দর দেখে পাকিস্তানি জামা কিনে নিয়ে আসবা বাবা। মা, আমাদের আর দুঃখের দিন থাকবে না, আমাদের ভাগ্য ফিরেছে, উপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছে। এই আমগুলো বিক্রি করে তোমার জন্য পাকিস্তানি জামা এনে দিব, আমার মনে থাকবে মা।